আরামবাগের রামকৃষ্ণ সেতুতে টোটো পরিষেবা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যেই শুরু হলো আবারও রাজনৈতিক তরজা। গত শনিবার রাতে আরামবাগের দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একাংশ ভেঙে পড়ার পরে প্রশাসনের পক্ষ থেকে সেতুর উপর দিয়ে যাত্রীবাহী বাস পরিষেবা, ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কাটা সার্ভিসের মাধ্যমে সেতুর দুপ্রান্ত থেকে বাস চলাচল করছে। তাই ওই দুপ্রান্তের সংযোগের জন্য তৃণমূল পরিচালিত আরামবাগ পৌরসভা থেকে 10টি, বিজেপি বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে 8টি বিনামূল্যে টোটো পরিষেবা চালু করা হয়। আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অর্ঘ্য কুশারীর দাবি, ওই দিন উদ্বোধনের পরেই বিজেপির টোটোগুলি রাস্তা থেকে ফেরত চলে যায়। যদিও বিজেপির বিধায়ক বিমান ঘোষের পাল্টা অভিযোগ, পৌরসভা চালু করা টোটোগুলি উদ্বোধনের পর থেকে আর দেখতে পাওয়া যায়নি। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। যাবেন নাকি? হ্যাঁ, আমাদের টোটো বন্ধ নেই, টোটো আমাদের চলছে। পার ডে মানুষের জন্য পরিষেবা দেওয়া হচ্ছে বিনামূল্যে। কাদের পক্ষ থেকে টোটো চলছে? এটা কারা দিচ্ছে বিনামূল্যে পরিষেবাটা? এই পরিষেবাটা একমাত্র বিজেপির তরফ থেকে, পুরসুরার বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে। পরিষেবা কি ঠিকঠাক পাচ্ছেন? এই যে বিনামূল্যে টোটো যে পৌরসভা থেকে করেছে, পরিষেবা কি ঠিকঠাক আছে? কোথা থেকে আসছেন, কোথায় যাবেন? কি নাম? পরিষেবা কি ঠিকঠাক পাচ্ছেন? হ্যাঁ, আমরা সুন্দর পরিষেবা পাচ্ছি। আরামবাগ পৌরসভা থেকে খুব সুন্দর মানুষকে সাহায্য করছে। যে স্বাস্থ্য ব্যাপারে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেগুলো নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা চলছে এবং খুব তাড়াতাড়ি এটা নিরসন করা হবে। কারণ বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা ক্ষেত্রে উনি উৎসাহিতের সঙ্গে দেখছেন যে মানুষের যাতে নাগরিক পরিষেবায় যাতে কোনো না ঘাটতি না হয়, তার জন্য এখন তো বিনামূল্যে পৌরসভার পক্ষ থেকে টোটো সার্ভিস দেওয়া হচ্ছে। কেমন কি দেওয়া হচ্ছে, কি বলে মনে করছেন? সাম্প্রতিক ঘটনা ঘটার পর আমাদের আরামবাগ পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান সমীর ভান্ডারী তার উদ্যোগে একটা পরিষেবা বা প্রকল্প নেওয়া হয় যে সমস্ত যাত্রী এই কালীপুর থেকে নতুন বাজার যাবেন এবং আসবেন তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে 10টি টোটো আমরা আমাদের উদ্দেশ্যে উৎসর্গিত করেছি। প্রথম কথা হচ্ছে, যে নামটি আপনারা বললেন, উনি অতি নিম্নমানের রাজনীতি প্রদর্শন করছেন। আজকে উনি পুরসুরার বিধায়ক, তাহলে আরামবাগের বিধায়ক এসে কিন্তু উদ্বোধন করেনি। তার মানে এটা বোঝা যাচ্ছে আরামবাগের বিধায়ক নিষ্ক্রিয়, পুরসুরা থেকে বিধায়ক এসে কাজ করছে। হয় এটা হতে পারে, আর না হলে ওনাদের মধ্যে রেষারেষির একটা কম্পিটিশান চলছে। তার জন্য এটা চলছে যে কে আগে করতে পারে, তা করুক। কিন্তু তাতেও আমরা কি দেখলাম, উনি উদ্বোধন করে দেওয়ার 2 মিনিট পরে তার সঙ্গে সঙ্গে টোটোগুলো ফিরত চলে গেল। অ্যাকচুয়ালি ওনারা চটকের রাজনীতি করেন, ওনারা মানুষের স্বার্থে রাজনীতি, মানুষের স্বার্থে ওনারা কিছু করেন না। টোটো কবিতা নিয়ে নিন না। প্রথম কথা হচ্ছে, যারাই কথা বলছে আমার কাছে নির্দিষ্ট প্রমাণও আছে। তৃণমূলের যে টোটোগুলো চলছিল প্রথম দিন যে চালু করেছিল 10টা টোটো, একটু বেলা করে 12টা 1টার দিকে সমস্ত টোটোর স্টিকার তুলে ফেলে দিয়ে সেই টোটো চলছে পাবলিকলি যেমন ভাড়া নেওয়া হয়, ভাড়া নিয়ে চলছে। দ্বিতীয় কথা হচ্ছে, যেদিনে পতাকা লাগিয়েও টোটো চলছিল সেই দিনেও রাস্তায় প্যাসেঞ্জার তুলে ভাড়া নেওয়া হয়েছে। আমাদের যে টোটো, সেই টোটো যখন ওর পাশে গেছে, কিছু মাইনরিটি ছেলে ওখানে তাদেরকে জাতীয় পতাকা খুলে নেওয়ার কথাও বলেছে, যদিও সেটা পারেননি তারা করতে। এখন যেটা বিষয় হচ্ছে, তৃণমূল কংগ্রেসের নাটকটাকে ওর বন্ধ করতে বলুন, কেননা বিজেপি সৎ সাচ্চা পথে চলেও মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে।
দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।